আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক সেই কামনাই করি এবং মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা, আশা করি আপনারা মুহাব্বত নিয়ে এই অনুষ্ঠানটা দেখবেন। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আরও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে এই অনুষ্ঠানটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং শুনবেন। আমিও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জান্নাতি যারা সাহাবী রয়েছে, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত মুবারাকার মধ্যে জান্নাতের সুসংবাদ এলান করেছেন, তাদের সম্পর্কে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ পাক তাদের ওসিলায় আমাদেরকে জান্নাত নসিব করুন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত দান করুন। শুরুতেই জানিয়ে দিই আজকে আমরা কী শুনবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধাশক্তি সম্পর্কে শুনছিলাম। এটা মেধাশক্তি রিলেটেড, সাথে ইনার বুদ্ধিমত্তা, তৎক্ষণাৎ যে কোনো কিছু ফাইসালা করার ব্যাপারে দূরদর্শিকতার ক্ষেত্রে তার কেমন বুদ্ধিমত্তা তার মধ্যে ছিল, অর্থাৎ উপস্থিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবহানাল্লাহ ইনার ফজিলত কী রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, অনলি ওয়ান, তো আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন, তার 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। একবার দরুদ শরীফিতে 10টি রহমত, 10টি গুনাহ মাফ, 10টি মর্যাদা বৃদ্ধি স্বয়ং রব আল্লাহ তাআলা করবেন। কেন পড়ব না? একবার কেন, হাজারবার কেন, লাখবার পড়ি দরুদ শরীফ। যত বেশি পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়া মেহেরবানি তত বেশি নসিব হবে। আসুন, আপনি শুনতে পাচ্ছেন, আপনি দরুদ শরীফ পাঠ করুন, আমিও পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সকল উম্মতকে বাঁচালেন। কিভাবে বাঁচালেন? উপস্থিত কঠিন সময়ে ফাইসালা নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনার দূরদর্শিকতা কেমন। যখন আল্লাহ পাকের পেয়ারা নবী আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরি পর্দা করলেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের উপর কিয়ামত পতিত হলো। যেমন কিয়ামত নাজিল হয়ে গেল। যে রাসূলের চেহারা মোবারক দেখতাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠতে বসতে চলতে, নামাজ পড়ার সৌভাগ্য, নসিহত দেওয়ার, ইলম অর্জন করার সৌভাগ্য অর্জন হতো, সে রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন। তো সবাই তো একেবারে তাদের মনে হলো যেন কিয়ামত নাজিল হলো, তাতে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে গেল। এদিকে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওই দূরদর্শী সাহাবী যার মত অনুযায়ী কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল। তিনিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে বিষণ্ণ ছিলেন। তরবারি উঠালেন, উঁচু করে বললেন, সাবধান, যে বলবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাত লাভ করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দিব। এদিকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে বিষণ্ণ ছিল। অপরদিকে যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা কাফির ও মুশরিক ও মুসলিমরা খুশি ছিল। এখন তারা লোভী দৃষ্টিতে মুসলমানদের দেখছিল এবং চক্রান্ত বানাচ্ছিল যে এই সময়ে মুসলমানরা ব্যথিত, শোকাহত, মুসলমানরা ব্যথিত রয়েছে, সুন্দর সুযোগ, এখন আর মুসলমানদের পূর্বের ন্যায় শক্তি রইল না, এখন তাদের সহজে পরাজিত করতে পারব। এরূপ সঙ্গিনে পরিস্থিতি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত কোন কাজটা করলেন,
কি দূরদর্শিতার পরিচয় তিনি দিলেন। একদিকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ বিরহ বেদনায় একেবারে একাকার অবস্থা, অন্যদিকে অমুসলিমরা খুশি উদযাপন করছে, অমুসলিমরা মুসলমানদেরকে পরাস্ত করার জন্য ব্যতিব্যস্ত হয়েছে। এ সময় যদিও বেদনার পাহাড় তার বুক ভেঙেছিল, তার উপরে পড়েছিল, কিন্তু তিনি পরিস্থিতির সংবেদনশীলতা অনুধাবন করলেন। সমস্ত উম্মতকে দাঁড় করাতে কাফিরদের চক্রান্ত থেকে বাঁচানোর জন্য তিনি কি চমৎকার প্ল্যান করলেন এবং সেটা সাকসেস হলেন। যে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদ পেলেন। তিনি আগমন করলেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ বেদনায় কাহিল ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে যারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, খোদা বলে মানতে, তারা জেনে নাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মৃত্যু এসেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরি পর্দা করেছেন এবং যারা আল্লাহ পাকের ইবাদত করে শুধুমাত্র তাকে খোদা মানে, তবে নিশ্চয় আল্লাহ পাকে হলেন চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবে না, তিনি জীবিত, তারই কখনো এক মুহূর্তের জন্য মৃত্যু আসবে না। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ পারার সূরা আলে ইমরানের 144 নং আয়াত তেলাওয়াত করলেন। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং মুহাম্মদ তো একজন রসুল, তার পূর্বে আরও রসুল গত হয়েছেন, সুতরাং যদি তিনি ইন্তেকাল করেন কিংবা শহীদ হন তবে কি তোমরা উল্টো পায়ে ফিরে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত তেলাওয়াত করেন, আমাদের মনে হলো যেন আমরা এই আয়াত সম্পর্কে জানতামই না। আয়াত শুনে সমস্ত সাহাবারা পুনরাবৃত্তি করতে লাগলো। হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন, তিনি মাটিতে পড়ে গেলেন এবং তার মাঝে যে মানসিক অবস্থা বিরাজ করছিল তা থেকে মুক্তি পেতে শুরু করলেন। আর তিনি নিশ্চিত হয়ে গেলেন যে আসলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করে নিয়েছেন, যেটা বুখারী শরীফ কিতাবুল মাগাজি হাদিসে মুবারাকা 4454 মধ্যে রয়েছে। মীর আব্দুল ওয়াহেদ বালগিরামি রাহমাতুল্লাহ আলাইহি, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তার অনেক প্রশংসা করতেন। তিনি বলেন, এরূপ একটা কঠিন পরিস্থিতিতে উম্মতকে কন্ট্রোল করা, উম্মতকে নিয়ন্ত্রণ করা, কাফিরদের চক্রান্তকে ধ্বংস করে দেওয়া, উম্মতকে পতিত হওয়া থেকে বাঁচিয়ে নেওয়া, এটা ওই রহস্যের কারিশমা ছিল যা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে রেখে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদ্দিকা বিনতে সিদ্দিক উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরে ওফাত বরণ করলেন তখন ততটুক বেদনা আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর উপর নেমে এসেছিল। কোনো পাহাড়ের উপর নামলে তবে পাহাড়ও তন্ন তন্ন হয়ে যেত, কিন্তু আমার বাবা অঠর রইলেন। এই অবস্থার মধ্যেও সাহাবায়ে কেরামের মাঝে যেন সমঞ্জস সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে তারা আটকে গিয়েছিল। আমার বাবা তার মেধা শক্তি দিয়ে আল্লাহ পাকের রহমতে তিনি সব কিছু সামলিয়ে নিয়েছেন। যেমন প্রথম সমস্যা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে এটা আবির্ভূত হয়েছিল, তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার কোথায় বানাতে হবে। এটা একটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান দিলেন, বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, আল্লাহ পাকের নবীরা যেখানে ওফাত বরণ করেন সেই জায়গাতে তাদের মাজার বানানো হয়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে হয়েছে, সুতরাং মাজার মোবারকে সেখানেই হবে। তিনি সুন্দর ফয়সালাটা বের করলেন যে এখন করতে হবে কি। ওই সময়তে সবার মধ্যে একটা কঠিন অবস্থা যাচ্ছে, কঠিন পরিস্থিতি যাচ্ছে, কে কারোর দিকে তাকাতে পারছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি পর্দা করার কারণে সবাই কঠিন অবস্থা, সবার মধ্যে শোক নেমে এসেছে।
এই কঠিন অবস্থার মধ্যে, এই কঠিন পরিস্থিতির মধ্যে জাহির ওফাতের পরে এগুলো কন্ট্রোল করা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিকতা এবং ইনার তৎক্ষণাৎ সমাধান করার পরিস্থিতি কেমন। সুবহানাল্লাহ। নাম্বার 2, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ত্যায্য সম্পদের ব্যাপারে সমস্যা সৃষ্টি হলো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্মরণ শক্তি দ্বারা এর সমাধান জানালেন। বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নিশ্চয় আমরা নবীদের দলে ত্যায্য সম্পদ থাকে না, আমরা যা রেখে যাব তা হলো সাদকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন সঠিক সিদ্ধান্ত। একইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে কেমন তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিলেন। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত দিলেন। এটা কেমন ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন। খলিফা হতে বড় সমস্যা দেখা দিল, যে সেটা ছিল হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনী যাত্রার সমস্যা। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে শেষ যুদ্ধের সিদ্ধান্ত এটাই নিয়েছিলেন যে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 700 মুহাজির বাহিনী নিয়ে রোমের সাকে যুদ্ধের জন্য পাঠালেন। এই বাহিনী এখনো পথেই ছিল, 700 জনকে পাঠিয়ে দিছে মুহাজির নিয়ে, এরা পথে ছিল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহির ওফাতের সংবাদ পেল। অতএব বাহিনী ফিরে এলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ওই সকল গোত্র যাদের অন্তরে ঈমান দৃঢ় ছিল না, মজবুত ছিল না, যারা পূর্বে থেকে মুনাফিকি করত, যারা নিজেদের নিফাক গোপন রেখেছিল, তারা বা ধর্ম ত্যাগের পথ বেছে নিল এবং ঈমান থেকে ফিরে গেল। এরূপ কঠিন পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হযরত সাইয়েদনা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে আরজ করলেন, হুজুর, মানুষ ইসলাম থেকে ফিরে যাচ্ছে। এমন কিছু মানুষ যারা ইসলাম থেকে ফিরে যাচ্ছে, এমন পরিস্থিতিতে উসামাকে যুদ্ধের জন্য পাঠানো উচিত হবে না। মদিনা মুনাওয়ারায় মুজাহিদদের বেশি প্রয়োজন রয়েছে। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি হিংস্র প্রাণী আবু বকরের পায়ে ধরে টেনে হেঁচড়ে নিয়ে যায়, তবু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো সৈন্যবাহিনীকে কখনো আটকাবো না। যে বাহিনীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছেন, সেটাকে আমি কে আটকানোর? আমার সেই ক্ষমতা কোথায়? এটি তার প্রচণ্ড বুদ্ধিমত্তা ছিল। তৎক্ষণাৎ ফায়সালা। এখন করবেটা কি? অনেকজন তো ওইখান থেকে যারা নিফাকের কারণে ভিতরে ভিতরে মুনাফিকে ছিল, ধর্ম ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির ওফাতের পর এই সব কিছু মানসিকভাবে মেন্টালিভাবে সেটাকে সাপোর্ট দিয়ে যাওয়া, এইসব কর্মকাণ্ডগুলোর সামনে অগ্রসর করে নেওয়া, সঠিক ফায়সালা দেওয়া, এটা কিন্তু সোজা ব্যাপার না সবাই। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে বেদনায় সবাই তো অস্থির হয়ে আছে, এদিকে এসব ঘটনা ঘটে যাচ্ছে। সুবহানাল্লাহ। অতএব তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামার সৈন্যবাহিনীকে রোমের দিকে পাঠিয়ে দিলেন। এটি তার প্রচণ্ড বুদ্ধিমত্তা ছিল। যুদ্ধের পলিসি অনুসারে উচ্চ একেবারে দূরদর্শিকতা ছিল। এর ফল হলো কি, ওই বাহিনী সেখান দিয়ে যাচ্ছিল, সেখানকার লোকেরা ভাবত, আমরা তো মুসলমানদের দুর্বল মনে করেছিলাম, যদি এমন পরিস্থিতিও এই বাহিনী যদি সীমানায় যুদ্ধ করতে যায়, তবে নিশ্চয় মদিনায়ে মুনাওয়ারা এর চেয়েও বড় বাহিনী বিদ্যমান রয়েছে। অতঃপর হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাহিনীকে পরাজিত করে দেয়, যুদ্ধে জয় করে ফিরে আসে। তখন ইসলাম থেকে ফিরে যাওয়া অনেক লোক ভয় পেয়ে গেল। যারা ইসলাম ত্যাগ করেছে তারা ভয় পেয়ে গেল, তাদের মনে ইসলামের ভীতি বসে গেল এবং তারা তাদেরকে ধর্ম ত্যাগ থেকে তওবা করে সত্যিকার মুসলমান হয়ে গেল। আগে যদিও বা মুনাফিকিয়াত ছিল, সেগুলো ত্যাগ করে তারা আবার মুসলমান হলো। এটা হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূরদর্শিকতা।
এবং উপস্থিত বিষয়গুলোকে সামাল দেওয়ার মতো ক্ষমতা এনার মধ্যে ছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে সৈন্যবাহিনীকে যদি বিরত রাখা হয় এটা হচ্ছে দুর্বলতা ঘোষণাকারী বিষয়, অর্থাৎ আনডিক্লার করে এটা পরিচয় দেওয়া যে আমরা দুর্বল। সৈন্যবাহিনীকে অবশ্যই প্রেরণ করতে হবে, লোকেরা যেন জেনে যায় মুসলমানরা কালো শক্তিশালী ছিল, আজও শক্তিশালী আছে এবং শক্তিশালী থাকবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু তার রহমতের আঁচল এখনো মুসলমানদের উপর ছায়া দিয়ে যাচ্ছে। এই বীরত্বের অধিকারী, সাহসিকতার অধিকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়েছিলেন। আল্লাহ পাক ইনার উপর দয়া করুক, ইনার উসিলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। আর একটা সমস্যার কথা আপনাদেরকে বলি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় দেখা গিয়েছিল, তাহলে জাকাত অস্বীকার করার সমস্যা। জাকাতকে অস্বীকার করার কিছু মানুষ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পর কিছু সম্প্রদায় জাকাত ফরজ হওয়ার পরেও অস্বীকার করলো, বলল জাকাত শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফরজ ছিল, এখন জাকাত দেওয়া জরুরি নয়। তারা জাকাতকে ট্যাক্স হিসেবে গণ্য করলো। নাউজুবিল্লাহ। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেধা ও দ্বীনি অন্তর্দৃষ্টি দ্বারা তাদের সাথে জিহাদ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এই সিদ্ধান্তের উপর সন্দেহ ছিল। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত উপস্থিত হলেন। আরজ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার সম্পদ এবং তার প্রাণ নিরাপদ করে নিল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থাকা অবস্থায় আপনি জাকাত অস্বীকারীদের সাথে জিহাদ কিভাবে করতে পারেন, অথচ তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তা মান্য করে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নামাজ এবং জাকাতে পার্থক্য করবে আমি অবশ্যই তাদের সাথে জিহাদ করব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কিছু কথা বলেছিলেন। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার ভাষ্য শুনে আমি নিশ্চিত হয়ে গেলাম যে আল্লাহ পাক এই ব্যাপারে তার অন্তর খুলে দিয়েছেন, যেটা মুসলিম শরীফের মধ্যে আছে 32 নম্বর হাদিসে মুবারাকা। অবশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ করলেন, যুদ্ধ করলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম দিকে আমরা এই সিদ্ধান্তটা পছন্দ করিনি, আমরা মনে করতাম এই সিদ্ধান্ত সঠিক নয়, জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়াটা উচিত নয়, কিন্তু যখন এর ফলাফল সামনে আসলো, জাকাত অস্বীকারীগণ তওবা করলো, শরীয় নিয়ম অনুযায়ী জাকাত দিতে লাগলো, তখন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা, দূরদর্শিকতা এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রশংসা করলাম। নিঃসন্দেহে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সিদ্ধান্ত না নিতেন তাহলে কিয়ামত পর্যন্ত একটি মৌলিক রুকন জাকাত বিলুপ্ত হয়ে যেত। ইসলামের বুনিয়াদ বলতে রুকন যেটা রয়েছে, 5টা রুকন, ঈমান, এই মর্মে সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে নামাজ, রোজা, হজ, জাকাত, যদি জাকাত একটা রুকন যদি চলে যেত, ইসলাম থেকে বিলুপ্ত হয়ে যেত, এই মুসলমানদের ইমানদারদের জন্য ফরজের একটা হুকুম যেটা বিলুপ্ত হওয়ার পথে ছিল, সেখান থেকে বাঁচানো, সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসাধারণ দৃষ্টান্ত স্থাপন তিনি করে গিয়েছেন। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুমো দিলেন এবং বললেন, হে আবু বকর, আপনি না হলে তবে আমরা ধ্বংস হয়ে যেতাম। স্বীকার করে নিলেন। আল্লাহ পাক এর রহমত তার উপর নসিব হোক এবং তার উসিলায় আমাদের ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সিদ্ধান্ত যা নিয়েছিলেন তাহলে নিজের পর খলিফা সিলেক্ট করা, নিজের পর খলিফা কাকে বানাবেন। তার অন্তিম মুহূর্ত চলছিল, কঠিন অবস্থা। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের উপস্থিতিতে তিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লিখুন, এখন যেহেতু আবু বকর দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এবং আখিরাতের প্রথম ধাপের নিকটবর্তী, তা আবু বকরের শেষ সিদ্ধান্ত, আমি তোমাদের উপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেকেন্ড খলিফা নিযুক্ত করছি। অর্থাৎ আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসবেন। তার কথা শোনো এবং তাকে অনুসরণ করো। যদি সে ন্যায় বিচার করে তবে আমি তাকে এমনই জানি, যদি বিচ্যুত হয়, ন্যায় বিচার না করে, তো
তবে সকল মানুষের জন্য তাই যা সে উপার্জন করে। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ায় তিনজন লোক অনেক বেশি মেধাবী এবং দূরদর্শী ছিলেন। এদের মধ্যে একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেধা দূরদর্শিতা, এবং হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তিনি খলিফা বানিয়েছিলেন, এটা অনেক বড় সিদ্ধান্ত। তার এই মুবারক সিদ্ধান্তর ফলে পুরা দুনিয়ায় দেখেছে, কাফিররাও মানে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো খলিফা তারপরে আর কেউ আসেনি। তিনি হলেন আল্লাহ পাকের দান ক্রমে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফয়েজে পুরো ইসলামের ঢঙ্কা বাজিয়েছেন, ইসলামের পুরা দুনিয়ার উপর প্রাধান্য বিস্তার করেছেন, মুসলমানদের উন্নতির শিখরে তিনি পৌঁছে গিয়েছেন, বড় বড় সুপার পাওয়ারদের কাফিরদের অধমুখে পতিত করলেন এবং পুরা দুনিয়ায় সত্য কালেমা সাড়া জাগিয়েছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন ব্যক্তি যার শাসন আমলে তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছিলেন, পুরা পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছিলেন। কেমন ক্ষমতাধর! বলা হচ্ছে ওমর যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত পালায়ন করত। সিংহ এবং বাঘে এক জায়গার মধ্যে তারা খাবার খেত, হিংস্রত্ব দূর হয়ে গিয়েছে। হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেকেন্ড খলিফা, এবং তিনি হচ্ছেন আশারে মুবাশশারার একজন জান্নাতি সাহাবী। সকল সাহাবা ইকরাম জান্নাতি, কিন্তু ইনি সেকেন্ড খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে সাথে আশারে মুবাশশারার মধ্যে তিনি একজন। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনার সম্পর্কে আল্লাহ যদি দয়া করে আমরা শুনব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে ইনার জান্নাতি হওয়ার সুসংবাদ কেমনে আসলো, ইনি কেমন ব্যক্তিত্ব, আল্লাহ যদি দয়া করে। তো ইনশাআল্লাহ আজকে এতটুকুই। আপনারা আশা করি মাদিনী চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখতেই থাকবেন, পরবর্তী অনুষ্ঠান অবশ্যই দেখবেন। ক্রমান্বয়ে আশারে মুবাশশারার 10 জন সাহাবায়ে কেরাম নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।